যেমন অ্যাডভেঞ্চার রাস্তাতে আছে তেমন অ্যাডভেঞ্চার নদী পাশ দিয়ে হাঁটাতে আছে। আর বৃষ্টি এখন পর্যন্ত আসার চান্স নেই, কিন্তু আকাশ মেঘলা আছে। তো আজকে হচ্ছে 14ই জুন, আর কাল থেকে ফরেস্ট বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে এখানে আসা, এসে এই জায়গাটাকে এক্সপ্লোর করা আর এরকম ভুটান ঘাটের বিউটিটাকে উপভোগ করা। এত সুন্দর আর অদ্ভুত কালার করেছে। বাই দ্য ওয়ে, যদি আপনি নদীটা পার করতে পারেন, আপনি ঢুকে গেলেন ভুটানে। আর এখানে হচ্ছে এখান থেকে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা আছে, ডাইরেক্ট চলে যাবেন থিম্পু। আমরা এখন যাচ্ছি ভুটান ঘাট পাহাড়, যেটা আইকনিক জায়গা এখানকার, সেই জায়গাটা। তো আমরা মানে ইউথ হোস্টেলে, এই যে আমাদের ভুটান ঘাট ইউথ হোস্টেলে থাকার একটা বড় কারণ হচ্ছে এই যে এইখান থেকে ইউথ হোস্টেল থেকে গাড়ি পাওয়া যায়, বাইক পাওয়া যায়। বাইক করে আপনি ইজিলি ভুটান ঘাট পাহাড় যেতে পারেন, ওখান থেকে টাইম স্পেন্ড করতে পারেন। এখানে যারা আমাদের নিয়ে যাচ্ছে তারা একটা অ্যামাউন্ট নিচ্ছে। আপনি যখন এখানে আসবেন তার সঙ্গে কথা বলবেন, আপনাদের টাইম আর অ্যাভেলেবিলিটিও দাঁড়িয়ে আপনারা প্রাইস বলে দেবে কত লাগবে। জায়গাটা এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। তিনটে বাইক একসঙ্গে যাচ্ছি, আমি একটাতে, লিজা একটাতে, আর পৌলমদি একটাতে। এটা কি ভাবে এটা? হ্যাঁ, এটা নদী, নামটা নদী বলে। হ্যাঁ, তাওলা নদী। চাওড়া নদী, বাওলা নদী, তাওলা নদী। ও দওলা নদী। এখানে হাতি বেরোয়? হ্যাঁ, হাতি পাওয়া যায়। না, ওখানে যা দিদিরা কাজ করছিলেন, রান্না করছিলেন, হ্যাঁ। ওনারা বললেন যে এখন হাতি বাড়িতে ঢুকে পড়ে, সেজন্য তাড়াতাড়ি ওরা বেরোতে হয় বাড়ি থেকে। অনেক যায় তো এই রাস্তা, হ্যাঁ, অনেক লোক যায়। কালকে তো এখানে অনেক ভিড় ছিল। ও সব কালা পাড় ঘুরতে। বক্সা থেকে তো অ্যালাউ করে না এখন, না? বিশাল ঝামেলা হচ্ছে ওখানে, রেঞ্জ অফিসারদের বিশাল পাগলা মর্ম করেছে। আমি তখন জিজ্ঞেস করলাম এখানে অ্যাভেলেবেল আছে। অল্প গাড়ি দেখবে, হ্যাঁ লাগবে তো।
আছে তো, হ্যাঁ বেশ ফোর্স আছে তো, হ্যাঁ হ্যাঁ নদীটাই বর্ডার তাই তো। কালীখোলা এই পাশ, হ্যাঁ হ্যাঁ আর এটা দিয়ে থিম্পু হ্যাঁ ডাইরেক্ট ওই হেঁটে যে, গেলে হ্যাঁ এখান থেকে উপরে থিম্পু চলে যাবো। হ্যাঁ জয়গাঁও রোড আছে রোড এটা পারকলি রোড আছে। হ্যাঁ ওই যে ওইখানে আরে ওই তো ও ও দেখ জলটা পড়ার জন্য স্টেপ করে রেখেছে তার উপরেটা রোড গেপটা যে গেপটা আছে হ্যাঁ, ওই তো যেটা দিয়ে জল গড়ায় তার আমি উপরেটা অবাক হয়ে রাস্তা ভাবছি ব্যাপারটা, বুঝেছি এটা ওখানে। চলো বলো আমরা ফটো তুলি যান সামনে যান হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এখন করলে না পানি আমি ভাবছি আমার ব্যাপারটা। হ্যাঁ কি ফোর্স বাবা নদী জলে, আর কত পরিষ্কার নদী। ওই ওখানটা দেখো নদী কালারটা দেখো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ নদীর কালারটা মাত্র ব্রাউন নদীটা না না ব্রাউন সবুজ সব মিশিয়ে এটাই তো বলে কালার রিফ্লেকশনসটা পড়েছে। ওইটা রিফ্লেকশনটা না নিচে নিশ্চয়ই পাথরগুলো এই ব্রাউন কালারের বলে ব্রাউন হ্যাঁ ওইখানে পাহাড়ে কালারটা একটুখানি একরকম, এখান থেকে আরেক রকম, তারপর এদিকটা আরেক রকম চলে গেছে। আর এখানটায় রাস্তা শুরু হচ্ছে, যেখান থেকে ডাইরেক্ট রাস্তা তৈরি হয়ে আছে, সেই রাস্তা দিয়ে থিম্পু চলে যাওয়া যায়। ভাবতে পারিনি এরকম জায়গায় আসতে পারবো। অনেক গল্প শুনেছি, ভুটান ঘাট পাহাড়, ভুটান ঘাটে পাহাড় আসা, এই অনেক মারাত্মক সুন্দর বিউটি। এসে দেখতে পাচ্ছি যেরকম জায়গা এতটা ক্লোজ যাওয়া যায় আর নদীটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ভাবতে পারিনি এরকম জায়গা হতে পারে। আর এখানে আমরা এলাম ভুটান ঘাট ইউথ হোস্টেল যে জায়গাটা আছে, ইউথ হোস্টেলের জন্য আসতে পেরেছি।
কেন এখান থেকে এরা পুরো ব্যবস্থা করে দেয়, গাড়ি মানে বাইকের ব্যবস্থা করে দেয়, মাঝখানে একটা ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হয়। আর আমাদের আজকে নিচ্ছে 500 টাকা করে পার হেড, মানে পার গাড়ি বাইক। তো যদি আপনি একটা বাইকে দুজন উঠতে পারেন তাই 500 টাকা হয়ে যাবে। কিন্তু ঠিক আছে, একটা গাড়িতে একজন আরাম করে এসেছি। 10 কিলোমিটার এদিকে আসা, মানে ইউথ হোস্টেল থেকে, ইউথ হোস্টেল মানে আলিপুরদুয়ার ভুটান ঘাট ইউথ হোস্টেল, যার এক্স্যাক্ট নাম। ওখান থেকে এখানে আসতে লাগে হচ্ছে 15 মিনিট রাস্তা, আর 10 কিলোমিটার মতন হবে। আর পুরো নামিয়ে দেয় একেবারে নদীর পাশে, বলে পুরো ঘুরে ঘুরে দেখো, 1 ঘন্টা সময় আছে দেখার। এই হলো জায়গা। আমরা এখন ওই দিকটাতে যাব। নদীর জলটা জাস্ট এত পরিষ্কার জল, নিচে দেখতে পাওয়া যাচ্ছে। দাওকি নদীর মতন না? বহু বছর ধরে আমরা এই ভুটানঘাট করে নদী ভুটান কেন এত ক্লিনেস্ট সিটি, ক্লিনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? জলটা দেখে বুঝতে পারছো? কিছু পড়ে আছে, কিচ্ছু নেই, এত পরিষ্কার। ওইখানে যাবে? চলো একসঙ্গে যাবো, কারণ ছেলেগুলো আছে। এতদিন জানতাম এটাই শুধুমাত্র একটা পাহাড়, আর কিছু নেই। আর এনারা বললেন যে সামনেও এরকমই ভালো বিউটিফুল পাহাড় আছে, কালারফুল পাহাড়, ওটা যাব। চলো দেখি, এক্সপ্লোর করি, অনেক সময় আছে, অনেক কিছু জানার আছে। মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা প্যারাল রাস্তা, ওইদিকে একই রাস্তা আছে থিম্পু যাওয়ার। আর আমরা ভুটান নেই অলমোস্ট আছি, বর্ডার, এটা বর্ডার এরিয়া পুরোটাই 0 পয়েন্ট। ইন্ডিয়া ভুটানের রেসপেক্টে 0 পয়েন্ট। এই যে এইটা মেঘ ঢুকছে, মেঘ ঢুকছে না, মেঘ ঢুকছে। কোথায় নিয়ে যাচ্ছে? আমি ফার্স্ট টাইম আছি এখানে। কথা কোনটা পাহাড় হয়? এই পেছন দিকটা, এই দিকটা আরো একদিন কোনোদিন আসলে হ্যাঁ ভুটান যাবো। এইদিকে ভুটান সামনে তো। হ্যাঁ আস্তে আস্তে দিচ্ছি। কিন্তু প্রথমত হচ্ছে এখানে এলে আপনাদের অপশান থাকবে, আপনি বাইক করে ভুটান যতখানি যাওয়া যায় অ্যালাউ করবে যাব, তারপর হেঁটে ঘোরা আছে। তো কি করে হবে সেগুলো সব বলবো আস্তে আস্তে, ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা এখন আছি 0 পয়েন্ট, মানে ইন্ডিয়া আর ভুটানের বর্ডারের ওপর দাঁড়িয়ে আছি। আর তার নদীটা বয়ে যাচ্ছে, নদীটার নাম কি ছিল? রায়ডাক। তো এই নদীটা এত সুন্দর, এত পরিষ্কার নদী, আমি যতটুকু নদী দেখেছি। জলও খাওয়া যায়, মানে এতটাই পরিষ্কার জল, আপনি গ্লাসে করে তুলে খেয়ে নিতে পারবেন। মানে বলে না ভুটান এত পরিষ্কার দেশ, কেন
এই জাস্ট নদীটা দেখে বোঝা গেল যে ওখানে কতটা পরিষ্কার হবে। ভুটানে আমরা দুবার ঢুকেছিলাম, একটা বক্সা থেকে ঢুকেছিলাম, বক্সা থেকে কিছুক্ষণের জন্য ঢুকেছিলাম, আর মানসে ঢুকেছিলাম। এখান থেকে মানে ইউথ হোস্টেল, ভুটান ঘাট ইউথ হোস্টেল থেকে এখান থেকে গাড়ি মানে বাইক বুক করে এসে ঘোরাটা কেমন হয় তার একটা ভিউ আপনি এখান থেকে দেখাচ্ছি, দেখুন তাহলে। এই সেই কালারফুল পাহাড় যেটা দেখতে বিদেশ থেকেও লোকেরা আসে, আমাদের দেশে বা ভুটানেও লোকেরা এখানে আসে। এই পাহাড় এখান থেকে আরম্ভ হচ্ছে এইদিকে, বেসিক্যালি এই যে পেছন দিকটা, এই দিকটা অনেক সময় লোকে আসে না, ওই সামনে থেকে যে দেখে চলে যায়, শুধুমাত্র এতখানি দেখে। এর পাশের যেই পোর্শনটা, এটা কিন্তু এখন অনেকটা, যদি এখানে গাছপালা না থাকতো বা ড্রাই সিজন হতো হয়তো আরও কিছু দেখতে পাওয়া যেত মনে হচ্ছে, কারণ এই ওপরটাও কালারফুল আছে, এখানটাও কালারফুল আছে। চলে এই হলো আবার এই নদীর পাশ দিয়ে যাচ্ছি। পুরো জায়গাটা যদি বলা যায় এক অর্থে স্বর্গ। বলতে পারেন যে জঙ্গলের মধ্যে দিয়ে, কেন হয়তো জঙ্গলের মধ্যেই স্বর্গ থাকে। তো খুব সুন্দর, পায়ে হেঁটে ঘোরা যায়, কিন্তু আমাদের আজকে খুব শর্ট টাইমে এসেছি, সেহেতু আমরা গাড়ি নিয়ে পুরো ঘুরছি। কিন্তু এখানে অনেক সময় বেশি সময় দিয়ে আগে আসেন, মানে এনাদের সময় নিয়ে বলে দেন, তাহলে এনারা বাইক নিয়ে এখানে এসে আপনাকে জায়গাটা রেখে গেল, আপনি সারাদিন এখানে বসে ঘোরাঘুরি করতে পারেন। আর যদি পারমিটের ব্যাপার থাকে সেটা তো পরে হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে এই যে এখানে এসে এখান থেকে ভুটান ঘুরে ডে ট্রিপ করা যায়, যার জন্য আমি এখানে ইউথ হোস্টেলে যিনি এখানে প্ল্যান করে দেন তার ফোন নাম্বারকে দিয়ে দেবো, ওনাকে কল করে বুক করবেন, যাতে আপনি ভুটান পুরো ডে ট্রিপ করতে পারেন বাইকে মানে ইউথ হোস্টেল থেকে বেরিয়ে বাইক করে পুরো ঘুরে ওয়ান ডে ট্রিপ, সকাল 8টা থেকে সন্ধে মানে বিকেল 5টা অবধি ম্যাক্সিমাম ধরা যেতে পারে, বা বলেছে 3টে অবধি। তো 8টা থেকে 3টে নর্মাল টাইমিং, নাহলে 8টা থেকে 5টা ম্যাক্সিমাম টাইমিং। পুরো ভুটান ঘুরিয়ে আপনাকে আবার বাড়ি ছেড়ে দেবে, মানে ছেড়ে দেবে, সাথে এরকম সুন্দর নদীর পাড় দিয়ে যাওয়া আর এরকম সেই কালারফুল পাহাড়, যার জন্য আমরা মরতাম। আজকে দেখে ভাবলাম যে এখানে এসে গেলাম, আর এসে ভাবলাম যে এত সুন্দরভাবে জিনিসটা হলো কী করে, ডিজাইনটা দেখো, জায়গা ভালো জিনিস। এটির মাঝখানে নদীটা আছে, তাই জন্য পাহাড়ি কালারে উপর লোকেদের আক্রমণ করেনি, নাহলে আমাদের ভারতবর্ষের লোকেরা কি ওখানে করতো পাগলা, নাহলে আনটাচ, তাই এত সুন্দর। এখন ফেরার পালা, আমাদের আবার ছোটবেলা সাফারি হয়ে যাবে। প্রথমত আমরা ভাবিনি আমরা আসবো, যখন ইউথ হোস্টেলে এলাম তখন আগে থেকে বলেছিলাম আসার চেষ্টা করব। আমরা যখন ঢুকি এখানে 1টার মধ্যে ঢুকে গেছিলাম। তো যদি আপনি শুধুমাত্র এখানে আসতে চান তাহলে চেষ্টা করবেন বিকেল 3টের মধ্যে করার, কারণ এখানে 5টার পর আসা সেফ নয়, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে আসা আছে, সেই জন্য ওটা মাথায় রাখাটা দরকার আছে।
ঠিক আছে, আটকে নামবো দেখো। যেখানে মনে হবে নামবে আমাকে বলে দেবে, কারণ পুরো লেগে থেকে না যায়, এখন কালকে আমার গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে। এটা হলো যেহেতু ভুটান এখন এখানে কনস্ট্রাকশন করছে, রাস্তা তৈরি করছে, যাতে এখানে গ্রামের লোকেদের মানে ফেসিলিটি প্রোভাইড করা যায়, তার জন্য। নদীটা তো এত সুন্দর নদী আমি অনেক তেমন দেখিনি। যেমন নদী তেমন তার আশেপাশে নেচার। ফরেস্টের নামটা কি এটা? হ্যাঁ, এই ফরেস্টের নামটা কি? এটা ফরেস্টের। এটা ফরেস্ট জঙ্গল তো এটা? হ্যাঁ, এটা জঙ্গল। কি নাম এটা? এটা জঙ্গলই বলে। এই জঙ্গলে এই যে এখানে দেখছি গাড়ি নিয়ে ঢোকার রাস্তা আছে, হ্যাঁ। এগুলো কি ফরেস্ট ডিপার্টমেন্টে গাড়ি আসে? না চেক পয়েন্ট আছে? না, ওইখানে চেকপোস্ট আছে তো। হ্যাঁ, আমি জানতে চাই এই জন্যই, কারণ এখানে এত ফরেস্টটা খুব গভীর, তো এখানে হয়তো সাফারি করতে দেয় নাকি জিজ্ঞেস করছি। হরিণটা পার হচ্ছে। হুম, এক্ষুনি পার হয়েছে হরিণ পার হলো? হ্যাঁ, দুইটা। হ্যাঁ, এখানে গেছে।
আর এখানে লেপার্ডও আছে না? হ্যাঁ লেপার্ড তোমাদের ভয় করে না? লেপার্ড হ্যাঁ, লেপার্ড কারণ হরিণ মানে লেপার্ড থাকার কথা। হ্যাঁ 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 ওইটা হ্যাঁ ভয় করে, তোমার ভয় করে না? কাঠের সেতু এটা? হ্যাঁ, একদম পুরা হয়েছে মানে পুরনো হয়ে গেছে। হ্যাঁ শাল কাঠ থেকে করা তো, দেখে মনে হচ্ছে। হ্যাঁ শালকাঠ থেকে করছে, এখানে ব্লাস্ট করে দিয়েছিল 2002-এ। কে, ভুটান গভর্নমেন্ট? না না, এটা আতঙ্কবাদী ছিল না এখানে। আতঙ্কবাদী? ও, হ্যাঁ, ওইখানে থেকে আসছিল, ভুটানের থেকে কোথায় থেকে এখানে। তাই জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন খারাপ হয়ে গেছে। ও, চিন্তা নেই, গাছপালা নেই। আমি জঙ্গলে খেলাধুলা করে বেড়াতাম। তুমি চালাও, যে ঠিক মতো চালাও, গাছপালা নিয়ে ভাবতে হবে না। ফরেস্ট অফিসার? হ্যাঁ হ্যাঁ, তাই দেখাচ্ছিল এরকম করে।
যাইতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, ওই যাইতে দিত, এখন অনেক আসতেছে তো, অনেক। না না ওরকম ভাবে নোংরা করে তো ওখানে গিয়ে, সেই জন্যই হ্যাঁ। দেয় না, বুঝেছি আমি। হ্যাঁ, ওখানে আমরা- কত বোতলই করছে, বিয়ার খায়, মদ হ্যাঁ। খায়, ওখানে পুরাই কাটাই দিছে। সেটাই বুঝেছি, ও নোংরা করলে তো আটকাবেই না। চলো চলে এলাম আমাদের থাকার জায়গা, ভুটান ঘাট যুব আবাস। ভুটান ঘাট থেকে ভুটান ঘাট যুব আবাসে ডাইরেক্ট। আহা পুরো রাজার মতো এন্ট্রি হচ্ছে, ও কি লাগছে।